যে মা 10 মাস 10 দিন ধরে রাখিল তার জঠরে, সে মায়ের ঠাই হলো না জায়গা বড় কম। সে মায়ের ঠিকানা তাই বৃদ্ধাশ্রম, সে মায়ের ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। বড় ছেলের রোজগার কম, তার কাছে মা বোঝা, সে কারণে মেজর কাছে মায়ের আশ্রয় খোঁজা। ছোট ছেলের বহুটায় আবার লেখা পড়া জানে, শাশুড়ের কথাটা শুধু জানে না সে মানে, হায়রে জানে না সে মানে। ও হায়রে মা বলে যে শাশুড়িকে, সে মায়ের ঠিকানা তার বৃদ্ধাশ্রম, সে মায়ের ঠিকানা তার বৃদ্ধাশ্রম। ইন্নাকা হামিদুম মাজিদ। জামগড় দারুল উলুম ইসলামী হাফিজুল কওমি মাদ্রাসা হাফিজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে বাৎসরিক তাফসীরুল মাহফিল। সম্মানিত সভাপতি আলহাজ আব্দুল বাসিত মোল্লা সাহেব, সম্মানিত প্রধান অতিথি জনাব দেওয়ান মঈনুদ্দিন বিপ্লব সাহেব, আজকের প্রোগ্রামে আরো যারা আলোচনা করেছেন, সম্মানিত বিশেষ আলোচকবৃন্দ, বিশেষ আলোচক, বিশেষ বক্তাবৃন্দ এবং সম্মানিত প্রধান মেহমান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ মাওলানা মুফাজ্জল হোসেন ভূঁইয়া সহ বিশেষ অতিথিবৃন্দ যারা রয়েছেন এবং মাহফিল পরিচালনায় সার্বিক তত্ত্বাবধানে যারা রয়েছেন, শুভেচ্ছান্তে যারা রয়েছেন, সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ, আর জোরে পড়ছি আলহামদুলিল্লাহ, আর জোরে পড়ছি আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। প্রশংসা করলাম কার? সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। আলোচনা অনেক হয়েছে আলহামদুলিল্লাহ, অনেক হয়েছে আলোচনা আলহামদুলিল্লাহ। পড়ি সবাই বলে আলহামদুলিল্লাহ। সব সময় সর্ব অবস্থায় শুকর গুজার করবেন কার? আল্লাহর প্রশংসা করতে বলছেন কে? আল্লাহ তাআলা বলেছেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। সমস্ত প্রশংসা বান্দা আল্লাহর জন্য করো, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের জন্য আসমান বানিয়েছেন, যিনি আমাদের জন্য জমিন বানিয়েছেন, যিনি আমাদের জন্য দিনের বেলায় আলোর ব্যবস্থা করেছেন, রাতের বেলায় অন্ধকারের ব্যবস্থা করেছেন। ওই আল্লাহ তাআলার প্রশংসা করতে কোরআনুল কারীমের মধ্যে বলেছেন কে? আবার আল্লাহ তাআলা বলেন বান্দা আমার প্রশংসা করবা। বান্দা যখন প্রশ্ন করলো ইয়া রাব্বাল আলামিন প্রশংসা কেন করব, তাসবিহ কেন করব, আল্লাহ তাআলা বলেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবগুলি তাসবিহ পড়ে কার? এই যে আমরা জমিনের মধ্যে দেখি গাছ বৃক্ষ তরুলতা পশু পাখি যা কিছু আছে, এমনকি সাগরের ঢেউ পর্যন্ত তাসবিহ পড়ে কার? এই পৃথিবী ওই নীল আসমান নদীর কলতান সবাই গাহে নিরবধি তোমার প্রেমের গান, তোমার প্রেমের গান। সাজ সকালে পাখিরা সব জপে তোমার নাম, ঝরনা
তোমার নামে নিত্য বিরাম। সাগরে ঢেউয়ের মাঝে সরি, সাগরে ঢেউয়ের মাঝে সরি, শুনি তোমার গান, শুনি তোমার গান। আল্লাহু আকবার বলেন। এই জন্য সব সময় তাসবিহ এবং জিকির করব, জোরে বলুন তো কার। এই যে মাদ্রাসায় পড়ানো হয়, মাদ্রাসায় কার নাম শেখানো হয়? জোরে বলুন, কার কালাম পড়ানো হয়? আল্লাহর কালাম পড়ানো হয়, হাদিসের বাণী পড়ানো হয়, আল্লাহ তাআলার কালামের বাণী, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিসের বাণী পড়ানো হয়। এই জন্য মাদ্রাসাগুলি যেই জায়গায় স্থাপন করা হয়েছে, ওই মাদ্রাসাগুলি হলো দ্বীন ইসলামকে জিন্দা করার কুটি। এই জন্য মাদ্রাসা বলেন, মসজিদ বলেন, যা কিছু বলেন, দ্বীন ইসলাম জিন্দা করার কুটির জন্য বানিয়েছেন কে? এই মাদ্রাসা না হলে আমরা দিন শিখতে পারতাম না, মাদ্রাসা না হলে আমরা আল্লাহ রাসূলকে চিনতে পারতাম না। কারণ হলো এই মাদ্রাসার মধ্য থেকে আলেম পয়দা হয়, হাফেজ পয়দা হয়, মুফতি মুহাদ্দিস পয়দা হয়। এই জন্য মাদ্রাসা শিক্ষার গুরুত্বের ব্যাপারে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, রাওয়াহুল বাইহাকি, বাইহাকি শরীফের বর্ণনা। নবী আলাইহিস সালাম বলেছেন, প্রত্যেক মুসলমান নর-নারীর উপরে তিনি আলেম শিক্ষা গ্রহণ করা ফরজ করে দিলেন কে? এরপরে নবী আলাইহিস সালাম বললেন, মা নাহনা ওয়ালিদু ওয়ালাদিহি মিন নাহলি আফদাল মিন আদাবিন হাসান। ওই সকল অভিভাবক হলো উত্তম অভিভাবক, ওই সকল পিতামাতা হলো উত্তম পিতামাতা। যে পিতামাতা সন্তানদেরকে আদব শিখায় দেয়, তাহলে বোঝা যায় আদব শিখাবার ফ্যাক্টরি হলো নবীর ঘর, মাদ্রাসা। আমি কি কবরস্থানে নামাজ পড়তেছি? আপনারা তো কথা বলবেন। এই আদব শিখাবার ফ্যাক্টরি বলেন কি কি? মাদ্রাসা। জোরে কোন কি? মাদ্রাসায় সন্তানদেরকে পারলে আদব বলা হয়, আল্লাহ বলা হয়, নবী বলা হয়। কথা বল ঠিক না? এই দুনিয়ার জমিনে আমরা ইসলামকে তেমন জানতে পারতাম না, কোরআন তেমন জানতে পারতাম না, একমাত্র জেনেছি উলামায়ে কেরামের মাধ্যমে। কথা বল ঠিক না? কিন্তু এর আগে দুনিয়ার জমিনে ইসলাম ছিল কি ছিল না? আদম আলাইহিস সালামের পরে ইসলামী কার্যক্রম ছিল কি ছিল না? হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন যিনাকে সর্বপ্রথম পাঠিয়েছেন, সর্বপ্রথম আল্লাহ তাআলা বানিয়েছেন জান্নাতুল ফেরদাউসের মধ্যে বানিয়েছেন। জান্নাতুল ফেরদাউস থেকে মা হাওয়া বাবা আদম ভুল করে গন্ধম খেয়েছিলেন, যার কারণে দুনিয়ার জমিনে আসা লাগছে। এই দুনিয়ার জমিনে মা হাওয়া আলাইহিস সালাম বাবা আদম আলাইহিস সালামের মাধ্যমে গোটা পৃথিবীর জমিনে 850 কোটি মানুষ বানিয়েছেন কে? বলেছিল কয়জন? কথা বলেন, কয়জন? আমার সূরা আন-নিসার মধ্যে বলা হয়, প্রথমে ছিল একজন, আল্লাহ তাআলা একজন থেকে বাবা আদমকে বানালেন, মা হাওয়াকে বানালেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা দুনিয়ার জমিনে বাবা আদমের মাধ্যমে ইলমে দ্বীন গোটা পৃথিবীর জমিনে ছড়িয়ে দিয়েছেন কে? কারণ হলো মুসলমান ইমানদার জান্নাতের ভিতরে বাবা আদমকে ইলম শিখায়েছেন কে? স্বয়ং আল্লাহ তাআলা বাবা আদমকে জান্নাতুল ফেরদাউসের ভিতরে আল্লাহ তাআলা ইলম শিখিয়েছেন। জ্ঞান বিজ্ঞান প্রজ্ঞান বুদ্ধিমত্তা আল্লাহ তাআলা শিখিয়েছেন। বাবা আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠালেন। বাবা আদমের যতগুলি সন্তান ছিল, ওই সন্তানগুলোকে ইলমে দ্বীন শিখিয়েছেন বাবা আদম। এই জন্য দুনিয়াতে যারা বাবা আছেন তাদের উপর ফরজ দায়িত্ব হলো সন্তানদেরকে ইলমে দ্বীন শিখাতে হবে, কোরআন শিখাতে হবে, ইসলাম শিখাতে হবে। পিতা মাতার উপরে অপরিহার্য করে দিয়েছেন কে? এইবার আপনারা বলবেন, হুজুর পড়াইলে কি হয়? আল্লাহ বলছেন পড়াইতে এই জন্য পড়ানো লাগবে। বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ তাআলা বলেন, পড়ো তোমার প্রভুর নামে, যে প্রভু সৃষ্টি করেছে, যে রব আমাদেরকে সৃষ্টি করেছে। ওই রব সম্পর্কে জানতে হলে আমাদের পড়ার দরকার। জোরে বলুন, আছে না নাই? কথা বলা ছাড়া নাই। বাইহাকি শরীফের বর্ণনা
শিক্ষা গ্রহণ করা ফরজ করে দিলেন কে? দিনের আলেম শিক্ষা ছাড়া সন্তানকে আদব ওয়ালা বানানো যায় না, নবী ওয়ালা বানানো যায় না, কোরআন ওয়ালা বানানো যায় না, ইসলাম ওয়ালা বানানো যায় না। ইসলামের রীতিনীতি সম্পর্কে জানতে হলে মুসলমান ইমানদাররা আমাদেরকে কি করা লাগবে? পড়া লাগবে। কথা কোনটি কিনা? আজকে যাদের সন্তানেরা পাগড়ি পেয়েছেন, যারা সন্তানেরা পাগড়ি পায় নাই, ভবিষ্যতে পাবে মাদ্রাসায় পড়ে, কিয়ামতের ময়দানে সে হাফেজ আলেমদের পিতা মাতার মাথার মধ্যে আল্লাহ তাআলা নূরের টুপি পরাইয়া সম্মানিত করে দিবে। এই জন্য মনে রাখবেন, ওই নূরের টুপির পাওয়ার কত হাদিসের মধ্যে পাওয়া যায়। নবী আলাইহিস সালাম বললেন, ওই টুপিটার নূরের আলোর পাওয়ার হলো, মুসলমান ইমানদারেরা শুনে নাও, সূর্যের আলো পর্যন্ত নিভে যাবে, চন্দ্রের আলো নিভে যাবে, হাফেজদের পিতা মাতার মাথায় সেই টুপিটা পরানো হবে, ওই টুপির নূরের আলোর দ্বারা সূর্যের আলো চন্দ্রের আলো পর্যন্ত হার মেনে যাবে। আর জোরে করো আল্লাহু আকবার। এইবার আসেন আমার বাবারা ভাইয়ারা, সন্তান যদি আদব বলা হয় ফায়দা কি? সন্তান যদি আদব বলা হয় মা বাবার জন্য ফায়দা, কারণ মা বাবার সেবা করবে, মা বাবার কথা শুনবে, মা বাবাকে সম্মান করবে, এমনকি মা বাবা যা বলবে সন্তান তা শুনতে বাধ্য হবে। কথা কোনটি কিনা? কিন্তু তাফসীর ইবনে কাসিরের মধ্যে বলা হয়, হ্যাঁ সন্তান মা বাবার সব কথা শুনবে, কিন্তু একটা কথা কখনো শুনবে না। জোরে কোন কয়টা? জোরে আওয়াজ করে কোন কয়টা? এবার আপনারা অনেকে সংখ্যায় গেছেন, হুজুর আবার কয় কি? একটা কথা নাকি শোনা যাবে না। হ্যাঁ, মা বাবার সব কথা শোনা যাবে, যেই কথা আল্লাহ রাসূলের বিরুদ্ধে যায় ওই কথাটা মানা যাবে না। মা বাবা যদি এমন কথা বলে শিরক হয়ে যায়, কুফর হয়ে যায়, ওই কথাটা মানা যাবে না। কথা বলেন ঠিক না? মুসলমান ইমানদাররা, সন্তান যদি আদব বলা হয় কেমন ফায়দা হবে? মুসলমান ইমানদাররা, বাবা আদম সফিউল্লাহ তার সন্তানদেরকে ইলমে দ্বীন শিখাইয়া লস হয় নাই, বরঞ্চ লাভ হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? কেমন লাভ? মনোযোগ, সময় কম, আমার সময় আগে খেয়েছে, কিছু করার নাই। কথা বলে এখানে এসে বসে রয়েছি 40 মিনিটের উপরে, সময়ের দাম আছে। কিন্তু যতক্ষণ কথা বলবো, আমি খুতবায় কি ভূমিকায় যাই নাই, সরাসরি আলোচনায় গিয়েছি, যেন আধা ঘন্টার মধ্যে যেন 1 ঘন্টার খোরাকি পাওয়া যায়, আরো বেশি পাইবে। জোরে করেন ইনশাআল্লাহ। মুসলমান ইমানদারেরা, সন্তান মা বাবার কথা মানতে তখনই বাধ্য হয় যখন সন্তানের মধ্যে দ্বীনি ইলম শিক্ষা থাকে। সন্তানের মধ্যে যদি দ্বীনি ইলমের শিক্ষা না থাকে, ওই সন্তান মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায় দেবে, এমন নজির বাংলাদেশে আছে না? যে মা 10 মাস 10 দিন ধরে রাখিল তার জঠরে, সে মায়ের ঠাই হলো না জায়গা বড় কম, সে মায়ের ঠিকানা তাই বৃদ্ধাশ্রম, সে মায়ের ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। বড় ছেলের রোজগার কম, তার কাছে মা বোঝা, সে কারণে মেজর কাছে মায়ের আশ্রয় খোঁজা। ছোট ছেলের বহুটা আবার লেখা পড়া জানে, শাশুড়ের কথাটা শুধু জানে না সে মানে, হায়রে জানে না সে মানে। ও হায়রে, মা বলে যে শাশুড়িকে ঠিকানা তার বৃদ্ধাশ্রম, সে মায়ের ঠিকানা তার বৃদ্ধাশ্রম। ঠিক না? আপনি ঢাকায় বলেন, বাংলাদেশের যে কোনো জায়গায় বৃদ্ধাশ্রম রয়েছে, আপনারা গিয়ে দেখবেন কোন আলেমের মা বাবা বৃদ্ধাশ্রমে নাই, কোন হাফেজের মা বাবা বৃদ্ধাশ্রমে নাই, কোন ইমাম খতিবের মা বাবা বৃদ্ধাশ্রমে নাই। গিয়ে দেখেন যারা কর্নেল লেফটেন্যান্টের
এসপি ডিসি এমন লোকের মা বাবা বৃদ্ধাশ্রমে আছে। কথা বল ঠিক কিনা? কারণ কি? কারণ হলো যে মা বাবা সন্তানটা আল্লাহর রাসূল চিনায় নাই, ওই সন্তান মা বাবাকে ভবিষ্যতে চিনবে না। আর সেই সন্তানটা আল্লাহর রাসূল চিনাইবেন, ওই সন্তান মা বাবা বৃদ্ধ হয়ে গেলেও মা বাবাকে কখনো ভুলবে না। চিৎকার দিয়ে বলে ঠিক কিনা? মুসলমান বান্দারা, বাবা তো বৃদ্ধ হয়ে গেলেন, মা হওয়া বৃদ্ধ হয়ে গেলেন। ওই বৃদ্ধ যখন হয়ে গেলেন, হঠাৎ করে বাবা সফিউল্লাহ তিনি বললেন, কি সুন্দর করে বললেন, বাবারে আমি বৃদ্ধ হয়ে গেছি বয়সের ভারে, আগের মতন যৌবন নাই, শক্তিও নাই, তবে আমার আগের মতন রুচিও নাই, খাবারও খেতে পারি না, কিন্তু বাবা আমার মনে চায় ও আমার সন্তানেরা কোথায় কই গিয়ে তোরা সবাই এদিকে আয়। বাবা আদম সফিউল্লাহর কাছে সব সন্তানেরা এসে ভিড় জমাইল। কারণ বাবা আদমের সন্তান বেশি না কম? আস্তে কর, বেশি না কম? আরো জোরে কর, বেশি না কম? বাবা আদম সফিউল্লাহর সন্তান হলো বেশি। অমুসলমান ইমানদাররা, সন্তান হলো বেশি। কারণ হলো সমস্ত সন্তানদেরকে ডাকাইলেন, বললেন, ও আমার বাবা, ও আমার সন্তানেরা শোনো, আমি বাবা বৃদ্ধ হয়ে গেলাম, আমার কিন্তু কত জিনিস খাইতে মন চায়। সন্তানেরা কয়, আব্বা কি খাইবেন একটু বলেন। আমার রাগ সম্পর্কে জানেন, আমি কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার বলা আগুন লাগাই না, বইয়া 50টা মিনিট আমার বয়ে রাখছেন। হ্যাঁ, আমি রাতেবেলা বয়ে রাখছি 10টা পর্যন্ত। শুধু কিছু ভাই রিকোয়েস্ট করছেন বিদায় 10:30। কারণ আমার 1 বছর আগে প্রোগ্রাম নেওয়া আছে। আমার বলছে হুজুর আপনি আইলেন, যাক আলহামদুলিল্লাহ, যতটুকু বলবো আল্লাহর রাসূলের সন্তুষ্টির জন্য বলবো। কথা ঠিক হতে পারে এই মাহফিলে তারা আল্লাহ আপনার হায়াতে বরকত বাড়ায় দিবে, অল্প বয়সে অ্যাক্সিডেন্টে মরবেন না, মহামারীতে মরবেন না। একটা আদব নিয়ে বসেন, কারণ কোরআন সুন্নাহর প্রোগ্রামের মধ্যে যদি বেয়াদবি করেন ভাই, এটা আল্লাহর পক্ষ থেকে যদি আপনার হায়াতে বরকত বলা যায় না। কারণ যুগে যুগে যারা কোরআন সুন্নাহর বিরুদ্ধে মানে যারা অবস্থান নিয়েছে, এরা কিন্তু টার্গেট দিয়েছিল 41, আল্লাহ কই 24 সালে খেলা দিস। কথা ঠিক কিনা? হ্যাঁ, এজন্য আমার ভাইরা বসো, বুঝছে না, থাক। কথা ঠিক কিনা? আল্লাহ কবুল করুক না, আমিন। কারণ হলো আপনারা দল করেন, আপনি বিএনপি জামাত হেফাজত ইসলামী আন্দোলন করেন, বাবা নাই, আপনি নেতা হবেন ওমরের মতো, আপনি নেতা হবেন ওয়ালিদ ইবনে মুগিরার মতো নাই, কারণ হলো নেতা হতে হবে খালিদ সাইফুল্লাহ আইয়ুবীর মতো। কথা ঠিক কিনা? আপনি মেম্বার হন, চেয়ারম্যান হন, মেয়র হন, কাউন্সিলর হন, এসপিডিসি হন, নেতা হন, বাবা নাই, নেতা হতে হবে মুসার মতন। আর যদি ফেরাউনের মতন হয় তাহলে নীলনদের সুবানি হাসান। এই জন্য আপনারা নেতৃত্ব দেন। আমার এই যুবক ভাই বলে আগামী দিনের ভবিষ্যৎ কোনো আলেমের সাথে বিয়াদবি করে ক্ষমতায় থাকতে চাবেন না। নবীদের সাথে বিয়াদবি করে ফেরাউন টিকতে পারে নাই, নমরুদ টিকতে পারে নাই, তেমনি ভাবে দুনিয়ার জমিনে আলেমদের সাথে বিয়াদবি করলো এই 14, 15, 16 বছরের ব্যবধানে জালিম স্বৈরাচারী শাসকরাও টিকতে পারে না। কথা বলে ঠিক না? ওরা টার্গেট দিছিল 41। কত? কত? আল্লাহ কয় তোরা যে এলাকা শুরু করেছিস 24 সালে 41 সালের ডলা দিয়া আল্লাহ দেশ থেকে তাড়া দিয়েছে। বিশ্বের ইতিহাসে এত এমপি মন্ত্রী 300 জন একসাথে বলাইছে, বিশ্বের ইতিহাসের রেকর্ড নয়, বাংলাদেশের রেকর্ড। কথা কোন ঠিক না? আমাদেরকে আদব বলা হতে হবে, কোরআন বলা হতে হবে, আলেমদেরকে ডিঙ্গানো যাবে না। আলেমদের সাথে আদব রাখতে পারলে আল্লাহ হায়াতে রিজিকে ইলমে দৌলতে বরকত বাড়ায় দেবে। কথা কোন ঠিক না? বাবা আদম বুড়া না জওয়ান? কথা কয় না, আর হয়ে গেছেন কে? আমি বৃদ্ধ বাবা আদম সাইফুল্লাহ বলেন, বাবারে আমার তো মনে চাই খাইতাম বিল্লাহ। কি খাইতাম? কি খাইতাম? কয় আব্বারে মেওয়া ফল খাইতে মনে চায়, একটু মেওয়া ফলের ব্যবস্থা করে দেন। সব সন্তানেরা আব্বা কোন কি, আমরা যতগুলি পাই আছি কোনো চিন্তা নাই, সারা দুনিয়াতে জিয়ানো জিয়ানো মেওয়া ফল আছে, সবাই নাম ধরে যাও, আপনি চিন্তা করেন না। সুবহানাল্লাহ কইতেন না? সন্তান যদি কোরআন, সন্তান যদি ইলম শিখে, দ্বীনি ইলম শিখে, ওই সময় কোরআন ছিল না কিন্তু দ্বীনি ইলম ছিল। কথা কম না কেন? সন্তানের মধ্যে দ্বীনি ইলম থাকলে
সন্তান যতটুকু ফারুক আর না ফারুক বাপ মারে সান্ত্বনা দিবে, বিয়াদবি করবে না। কথা তো ঠিকই না? টেবিলটা আমার সামনে তো লইয়ে যান না, আমি আপ্পাইতে শেষ। আরে আপনি ধরছেন গোলাপান করি আমার বাবা যদি মনে আমি আহত হয়েছি বাউন্ডার একটা সবাই করবো টাকা। আল্লাহ কোন আমি আমার বন্ধুরা, আমার বাবারা, বাবা আদম সফিউল্লাহ যখন এই কথা বললেন, বাবা আদম সফিউল্লাহ এই কথা বলার পরে সমস্ত সন্তানেরা বললেন, আব্বা জান চিন্তা করবেন না, মেওয়া ফল পৃথিবীর যে কোনো জায়গায় পাওয়া যাক না কেন মেওয়া ফলের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ বলবেন না? মেওয়া ফলের ব্যবস্থা করে দেওয়া হবে। সন্তানেরা দেখেন আদব বলা হইলে বাপ মাদের সাথে মাথা বিনয়ী করে দেবে, মা বাবার সামনে ডানা বিছায়া দেবে, সুন্দর করে সান্ত্বনা দিয়ে দেবে, আর বলে দিবে বাবা গো চিন্তা করবেন না, আমরা ব্যবস্থা করতেছি। সব সন্তানেরা চলে গেল মেওয়া ফল আনার জন্য। হঠাৎ করে বাবা আদম বয়সের ভারে ভুলে গিয়েছিলেন। হঠাৎ করে তিনি কি করলেন, সমস্ত ভাইয়েরা যখন মেওয়া ফল আনতে গেল, এই দিকে শুধু সন্তানের নাম আপনারা জানেন নি, যার নাম হলো হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ বলবেন না? তো বাকি বড় ভাইতে মিলে বলতেছে, ছোট ভাই তুই আব্বা আম্মার কাছে থাক, হগলে গেলে আব্বা আম্মার চাইবো কেন? কথা কোন ঠিকই না? অনেক সময় দেখবেন বড় ভাইয়েরা চাকরি করে, ছোট ভাইয়ের কাছে বাপ মায় থাকে, কিন্তু খরচ তারাই দেয়। কথা কোন ঠিকই না? কিন্তু অনেকে মনে করে ছোট ভাইয়ের মনে হয় বাপ মানে খাওয়ায়, আসলে না, বড় ভাইয়ের টেহা মাইজা ভাইয়ের টেহাই বাপ মানে খাওয়ায়। হয়তো ছোট ভাইয়ের লোকে তাহে আর কি বাহিনী ঢাকা ঢোকা বিভিন্ন শহর বন্দরে চাকরি বাকরি করে, কিন্তু আমাদের সমাজে মুমিনের চাইতে মুনাফিকের সংখ্যা বেশি। আর না জানে করে বাপ মানে খাবার দেয় না রে, বাপ মানে খাবার দেয় না, ও বিদেশে গিয়ে বই রয়েছে, টাকা দিয়ে বই রয়েছে, তো টেহা দেয় না, না তুই কি জানো? কথা কোন ঠিক না? সব বাইরে দায়িত্ব নিয়ে বাপ মার সেবা করতে চায়। হয়তো জীবিকার তাগিদে কেউ দূরে থাকে, ছোট ভাই বাইতে হয়ে দেখে যা বাপ মা ছোট ভাইয়ের ঘরে থাকো, কিন্তু খরচ কিন্তু বড় বাইতেও দেয়। কথা কোন ঠিক না? একতরফা সংসার চলে না, একতরফা রাষ্ট্র চলে না। কথা কোন ঠিক না? হযরত শীশ আলাইহিস সালামকে বাবা আদম ডাক দেন, বাবারে আমার তো একটা ভুল, কি আমার তো মনে নাই, তো কিতা মনে নাই? কয় বাবারে তোর ভাইদেরকে বলেছিলাম মেওয়া ফল খাবো, কিন্তু মেওয়া ফল তো দুনিয়ার জমিনে কোথাও নাই। শীশ নবী কই আব্বা কই পাওয়া যায়? কই মেওয়া ফল আল্লাহর তৈরি জান্নাতুল ফেরদাউস ছাড়া মেওয়া ফল দুনিয়ার কোথাও পাওয়া যাবে না। শীশ নবী কই আব্বা তাইলে আর কি আমার মন চাইছে খাইতে বিল্লাহ, বাকি বাইরে তো গেছে, এরা তো ঘুরে টুরে ফিরে আইবো, মেওয়া ফল তো খাইতো না। আপনি বলছেন মেওয়া ফল জান্নাতের ভিতরে, এখন কি করার দরকার? এবার বাবার সন্তানদের নসিহত শিখাইয়া দেয়, আব্বা শুন, কাবাগরের কাছে বড় একটা পাহাড় আছে, যারা হাজিরা গেছেন দেখেছেন কাবাগরের পাশে বড় বড় পাহাড় আছে। এখন ওই পাহাড় ভেঙে ফেলতেছে সৌদি সরকার, যেন কমপক্ষে 1 কোটি লোক যেন একসাথে তাওয়াফ করতে পারে, হজ করতে পারে, থাকতে পারে মক্কার এরিয়াতে, এমন জায়গা করতেছে। এটা প্রয়োজনে ভাবতেছে, অপ্রয়োজনীয় না। কারণ আমাদের তো ফতুয়া বাজার অভাব নাই, ও মা গো কিতা করছে রে, কাপড়া কিতা করছে, কাবাগরের কিনারে ফাহাতটা ভাঙি লেগেছে, আল্লাহর গজব করতে নি গেল না, জানে ফতুয়া মারে জায়গাটা কি করবো? কথা কটে কি? অনেক এলাকায় দেখবেন যে মসজিদে ভাঙা পড়ে, করেনি? কথা কয় না। এই যে বড় বড় রাস্তাঘাট করে মসজিদ ভাঙা পড়ে না, মাদ্রাসা ভাঙা পড়ে না, ওরে বাবা রে আল্লাহর কিতাব গজব করতে নি গেল রে, আরে মসজিদে ভাঙি লেগেছে, আরে মসজিদের জায়গা তো আরেক খান্দা কিনে রাখছে। কথা কন ঠিক কি না? মুসলমান ইমানদাররা না জানিয়া ফতোয়া দেওয়ার মতন মুখের অভাব নাই, কিন্তু কোন বিধর্মী যদি মসজিদ ভাঙে আল্লাহ তাদের দলটাকে ভেঙে ভেঙে খান খান করে দিতে পারে, ঠিক না? যেমন ভারতের আগ্রাসন, ভারতের তৃণমূল কংগ্রেসের নেতারা পর্যন্ত এই ভারতের জমিনে যেইভাবে বাবরি মসজিদকে টুকরা টুকরা করেছে, তোমাদের ভারতবর্ষ টুকরা টুকরা হবে। এরা আবার আমার বাংলাদেশে দখল করতে হবে, এরা কয় কুয়াখালী লাগবো, কুমিল্লা লাগবো, চট্টগ্রাম ফেনীও লাগবো। এরা আইতেছে, এরা বলে আইব, 15 দিন আগে শুনছি এরা আইতে আছে, এরা দখল করে আইব। দখল করতে পারতা না, আগে ব্রাহ্মণবাড়িয়া দখল করো, তখন বুঝাম যে তোরা দখল করতে পারবি। ব্রাহ্মণবাড়িয়া এলে টেটা যুদ্ধ শুরু হয়ে যাবে। কথা কোন ঠিক না? তোমার একটা গিটার বক্স ঠিক থাকতো না, তোমার কথা কেন? আগরতলার কাছে ব্রাহ্মণবাড়িয়া, ওখানটা দখল কর পারতি না। কথা কোন ঠিক না?
আছে না নাই? মনের মধ্যে কষ্ট আছে না নাই? একজন মুমিন অপর মুমিনের জন্য যদি কষ্ট না থাকে সে কখনো মুমিন দাবি করতে পারে না। মুসলমান ইমানদারেরা, তো সৌদি সরকার 1 কোটি মানুষের তাওয়াফ করতে পারে, এই জন্য তিনি সেই ব্যবস্থা নিচ্ছেন। যাই হোক, কাবা ঘরে কিনারায় বাবা নসিহত করে আব্বা একটা কাজ করে, সন্তানের পরামর্শ দেওয়ার দরকার আছে না নাই? অনেক বাপ মায় আছে, মায় নালিশ দেয় বাবার কাছে, তোমার সন্তান এই করে এই করে। অনেক কিছু বাপ মায় আছে, কিন্তু বাবা আছে কয় হেতে কি বোঝে না নি করুন, হেতার কি দাঁড়িয়ে বসে না, হেতে বোঝে না, হেতার বোঝাইতে হইব, 100 বার বোঝাইতে হবে। কথা বলতে কি অনেক বাপ মা বোঝাইতে রাজি না, কথা বলে আছে না নাই? বউ যদি কয় তোমার হুলাটা ইটা করে, ইটা করে তো কিটা করে, তাই কিটা করতে ও তুমি কিটা করবা? কবর গেলে যখন এই সন্তান কইবা আব্বা কখনো শাসন করে নাই, মা কখনো শাসন করে নাই, আব্বা আমাকে কোরআন শিখায় নাই, আব্বা আম্মা আমাকে ইসলাম শিখায় নাই, আল্লাহ জাহান্নামে আমি একা যাবো, আব্বা আমার লয়ে যাবো, তখন মজা লাগবে। এখন দুনিয়াতে নসিহত করতে ভালো লাগে না, দুনিয়াতে এলমিদিন শিখা, এরপর আপনার সন্তানকে কলেজে দেন, মাদ্রাসায় দেন, ইউনিভার্সিটিতে দেন, কোনো বাধা। আগে তারা আল্লাহ রাসূলের শিখা, কথা কোন ঠিক কি না? আগে তিনি আলেম শিখা, কিন্তু টাকার হিসাব করে। স্কুল কলেজে প্রাইভেট পড়ায় হাজার হাজার টাকা, টাকার হিসাব নাই। ওমা মাদ্রাসা হলে 3 মাস 6 মাসও বকেয়াও থাকে, মানে আমাদের এলাকায় নাই। মুসলমান ইমানদারেরা, বাবা আদম সন্তানের নসিহত করে, সন্তান একটা কাজ করো। সন্তান হয়ে গেছে, আব্বা কি কাজ? ওই কাবা করে কিনারায় গিয়ে যদি আল্লাহর কাছে দোয়া করতে পারো, আল্লাহ হয়তো জান্নাত থেকে মেওয়া ফলের ব্যবস্থা করে দিতে পারে। সন্তানকে কি ভালো বুদ্ধি দিছে না খারাপ বুদ্ধি দিছে? কত আওয়াজ নাই, ভালো বুদ্ধি না খারাপ বুদ্ধি? ভালো বুদ্ধি দিছে। সন্তানকে এই কথা কইছিনি, আব্বা পাইতাম না, তোমারটা তুমি যাও। সন্তান মানতে প্রস্তুত, কারণ কি তার মধ্যে ইলমে দ্বীন আছে। সুবহানাল্লাহ বলবেন না? সন্তানকে কি বলে, সন্তান কাবা করে কিনারায় যাবি, গিয়ে আমার মাওলার কাছে দোয়া করবি রে। সেই সালাম হচ্ছে দৌড় দিছে, দৌড় দেওয়ার আগে আব্বা আর একটা কথা বলে যাই, বেয়াদবি নিন না, তো কি কথা আব্বা আপনি চাইলেই তো ভাবেন। আল্লাহ যেহেতু আপনার মহব্বত করে আগে বানাইয়া জান্নাতের মধ্যে রাখছে, আব্বা আপনি চাইলে কেমন হয়? বাবা আদম কেঁদে কেঁদে বলে, বাবা রে আমি যদি চাইতাম তোকে বলতাম না, বাবা রে আল্লাহ যখন জান্নাতের ভিতরে তোর মা মারা রাখছিল, আল্লাহ কইছিল গন্ধম ফল খায় না, গাছটার নিকট যায় না, লা তাকরাবা হাদিহি শাজারা, ওই গাছটার নিকট যাবে না, ফল খাইবে না। তোর আমার আমি ভুল করে খাই লেছিলাম, এই ভুলের লজ্জা আমি পারি না আল্লাহর কাছে চাইতাম, আমার বড় লজ্জা হয়। বাবা আদমের কোনো গুনাহ নাই, নবীদের কোনো গুনাহ নাই, উনি ভুল করেছিলেন, এরপর কোন লজ্জা হয় আল্লাহর কাছে কেমনে চাইবো? আজকে সমাজের ভিতরে হাজার হাজার মানুষ গুনাহ করে, পাপ করে, সুটকায় ঘুষকায়, দুর্নীতি করে, দেশের টাকা বিদেশে পাচার করে, এরপরও আল্লাহর কাছে লজ্জিত হয় না। শেষ কবি দৌড়ে গিয়া কাবা করে কিনারা কাছে গিয়া দূরে রাত নামাজ পড়ে, আল্লাহ আল্লাহ জানা আমার বাবা বলছে মেয়া ফল খাবে, জান্নাতের মেয়া ফল খাবে। আল্লাহ রে আমার যত ভাইরা সব ভুলে গেছে বিভিন্ন জায়গায়, মেয়া ফল তো কোথায় নাই। আব্বা বলছে তোমার জান্নাতের ভিতরে মেয়া ফল আছে। আল্লাহ রে আমার জন্য না, আমার আব্বার জন্য হলেও মেয়া ফলের ব্যবস্থা করে দাও। মাবুদ রে জীবনের শেষ মুহূর্তে আমার বাবা মেয়া ফল খেতে চায়, যদি আপনার সন্তানটা না খাওয়াইতে পারি, মনের মধ্যে আজীবন দুঃখ থেকে যাবে, কষ্ট থেকে যাবে, আরে বাবা চাইলেও খাওয়াইতাম পারলাম না। অনেক এরকম কষ্ট অনেকের ভিতর আছে না? তার বাপ মা যখন ছিল তার অবস্থা বাচ্চা ভালো ছিল না, বাপ মানে ভালো করে বোয়াল মাছ, রুই মাছ, গরুর গোস্ত, খাসির গোস্ত এগুলো খাওয়াইতে পারে নাই। এখন সে পয়সা বলা হয়েছে, আফসোস করে, হারে টাকা সব ঠিক, আব্বা আম্মা থাকতে আইলি না, আব্বা আম্মা থাকতে তো খাওয়াইতাম পারলাম না, টাকা পয়সা তেমন আসিল না, এখন তো টিয়া পয়সা আসে, আব্বা আম্মারা তো খাওয়াইতাম পারলাম না, এমন আফসোসের ব্যক্তি আছে না? অসংখ্য ব্যক্তি আছে যে বাপ মারা দুনিয়াতে তো খাওয়াইতে পারে না। এই জন্য দিনের আমি একেবারে দুনিয়ার জামিনে
সুবহানাল্লাহ নাই? আরো জোরে কোন সুবহানাল্লাহ। শীষ আলাইহিস সালাম দোয়া করছে, দোয়া কই গিয়া লাগছে? আরশে আজিমে গিয়া লাগছে। সুবহানাল্লাহ কইতেন না? আনা ইনদাল মুনকাসিরাতি কুলুবুকুম, ভগ্নহৃদয় অন্তর যাদের জর্জরিত, তারা যখন আল্লাহর কাছে দোয়া করে রে, আল্লাহর একটা মহাপ্লাবন আছে, ওই মহান সমুদ্র আছে, দয়ার সমুদ্র আছে, ওই সমুদ্রের মধ্যে প্লাবন তুফান শুরু হয়ে যায়, সাথে সাথে আল্লাহ তাআলা তাদের দোয়াটা পর্যন্ত কবুল করে না। সন্তানের দোয়া বাপ মার জন্য কবুল, বাপ মার দোয়া সন্তানের জন্য কবুল। সুবহানাল্লাহ কয় না? আচ্ছা জিবরাইল আইতে কতক্ষণ লাগবো? 1 ঘন্টা, 15 মিনিট, 5 মিনিট, মুহূর্ত না। সুবহানাল্লাহ কইতেন না? এটি লম্বা ঘটনা, আমি দিকে যাব না। মুসলমান নামদারেরা, জিবরাইল যা জান্নাতুল ফেরদাউসের ভিতরে যা, আমার আদম নবী মাফল খাইতে চাইছে, দুনিয়ার কোথাও মাফল নাই, এটা জান্নাতুল ফেরদাউসের ভিতরে। যার জিবরাইল যা জান্নাতুল ফেরদাউসের ভিতর থেকে স্বর্ণের খামচা দিয়া ওই মাফলটা আমার আদম নবীর জন্য নিয়ে যা। কাসাসুল আম্বিয়া আল্লামা আদিল হক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি উনার কিতাবের মধ্যে লিখেছে এই ঘটনা। সুবহানাল্লাহ বলবেন না? শাইখুল হাদিস সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান ইমানদারেরা, সাথে আল্লাহ তাআলা একটা কথা বলেন, জিবরাইল এ জিবরাইল, আদমের সন্তান কই তো জোড়ায় জোড়ায় হইছে, শীষ নবী জোড়া ছাড়া, এটা হলো কার বিয়ে হইল? আমি আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসের ভিতরে একটা হুর বানাই রাখছি, ওই হুরের সাথে যেন শীষ নবীর যেন আদম নবী যেন বিয়ের ব্যবস্থা করে দেয়। এক কামে দুই কামে হয়ে গেছে। আব্বা বানাইছে দোয়া করতে মেয়ে বদল লেগা, আব্বার কথা হুনতে গিয়ে লাভ হয়েছে আরো কি, আল্লাহ জান্নাতের হুর বউ বানায় বানাই দিছে। বউর কথা শুনে খুশি আরো বেশি মনের কথা। আজুর এখন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদারেরা, জিবরাইল সাথে সাথে জান্নাতের মাহফুজ স্বর্ণের খামচা দিয়া, ও জান্নাতের হুরের মাথার মধ্যে স্বর্ণের খামচাটা দিয়া লইয়া আইয়া পড়ছে। সুবহানাল্লাহ কয় না? আয় আদম নবী দেখা, এ জিবরাইল কি করে জান্নাতের হুর আদম নবীকে সালাম দাও। সালাম দিলেন আদম নবী কি জিবরাইল মিলে গেল, কইটা আমার ভুলা যেটা ছোট না, এটা তো জোড়া ছাড়া হইছে, এটার জন্য আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসে এই বউটারে বানাই রাখছে। সুবহানাল্লাহ কইবেন না? আচ্ছা এখন কি করো, আল্লাহ স্বর্ণের খামচা দিয়ে মেয়া ফল বানাইছে, নেন মেয়া ফল খান। আদম আলাইহিস সালাম এবার মেয়া ফল খায়, বিসমিল্লাহি ওয়া বারাকাতুল্লাহ, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। আল্লাহু আকবার। আয় আল্লাহ, মেয়া ফল বাবা আদম এবার মেয়া ফল খায়। জিবরাইল হুজুর মেয়া ফলটা দেখে দেখে খাইলেন, ও ডাকনাটা খুললেন না, ডাকনা খুলে নেন, বিসমিল্লাহ বলে খাইছে। খাবার পরে জিবরাইলকে হুজুর ছায়া দেখেন কি অবস্থা, ছায়া দেখে মেয়া ফল কতটুকু কমে নেন। আদম নবী কইছে এখানে খাইছে, এটি কিতা করতাম, ওইটি কিতা করতাম বুঝছেন না? এখন কি চাল ডাল কিনে একটা জাফত করম যাইব, আপনার ভেতর লোকে যে হুরের বিয়ে হইব, ওই হুরের লোকে যে বিয়ে হইব বউবাদ করম লাগতো না? তো বউবাদ যখন করবেন, এই জান্নাতের মেয়া ফল দিয়ে সকলটা খাওয়াই লাগবেন, চাল ডাল মাছ টাছ কিছু লাগতো না। এই জান্নাতের মেয়া ফল যারা খাবে প্রত্যেকদিন ধরে আল্লাহ তাআলা আলেম কামেল মুসাম্মুকাম্মেল লোক আল্লাহ তাআলা পয়দা করে দিবে। আদম নবী কইতে আগে তো ভালো হইছে, এক কামে দুই কাম। সুবহানাল্লাহ কয় না? এবার আদম নবী কয় জিবরাইল বিয়ে কেডা করাইব? আমনে আব্বা না, আমনে বিয়ে করাইবেন। সুবহানাল্লাহ কয় না? অনেক পৃথিবী জমিনে কয়জন আব্বা আছে যে নিজের সন্তানের বিয়ে করাইছে? এবারেরা যদি কয় বিয়ে আমনে বিয়েটা করেন, এবার কাঁপতে কাঁপতে কইব মসজিদে হুজুর রাখছি না বেতন দিয়া, ওই হুজুরটারে ডাকতে এনে করাইল, আমি পারতাম না। এই কথা বলা কথা বলা আমার মধ্যে একটা কাপড় কাপড় উঠে যাবে, জীবনে বিয়ে করেছে না, আর আক্কা যদি কয় আমনে করাইবেন বিয়ে, ছাড়ছে কথা বলে কথা বলে ঠিক না? মুসলমান বিয়ে করায়া সাক্ষী লাগতো না, আমি সাক্ষী আর আমার লগে মিকাইল সাক্ষী থাকবো, সাক্ষী দুইজন। সুবহানাল্লাহ কয় না? সাক্ষী লাগে কয়জন? আরো জোরে। আমার দেশে সাক্ষী দিতে জানেননি, প্রেমিকার লগে প্রেম করে কব, প্রেমিকারে কয়
চন্দ্র সূর্য এগুলি সাক্ষী, তোর মাথা নি সাক্ষী বেটা। এই বিয়ে তো বেশি দিন টিকতো না। যে বিয়ের মধ্যে আল্লাহ রাসূলের বিধান মানা হয় না, ওই বিয়ে বেশি দিন টিকে না। কথা কর ঠিক না? যেমন নায়িকারা বিয়ে করে, ওমা কুমালা বিয়ে করে জানেননি, বিয়ার আগে বাচ্চা, এরপরে গায়ে হলুদ, এরপরে বিয়ে। এটা কি থেকে ওমা কথা কয় না? দেখছেন না গরিবদের ঘটনা, অটু বিশ্বাসের ঘটনা, আমার কথা কয় না? অটু বিশ্বাস নাম রাখছে আর কি। জামাই সারা যেটি দেশে বিদেশে ঘুরে আকাম কুকাম করে, এটা অপু না, এগুলো হচ্ছে অটু রিক্সার মতো অটু বিশ্বাস। কথা কন ঠিক না? মুসলমান ইমানদাররা খারাপ লাগে নাকি? কথা কয় না? মুসলমান ইমানদাররা গরিবের কারণে বসে চাই জান্নাতের নাম দিয়া মেহমানদারি করে বিয়ার ব্যবস্থা হলো। বাবা আদম বিয়ে করাইছে, সাক্ষী হলো কেডা কেডা? জিবরাইল এবং মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার বিয়ে ঠিক হলো। বিয়ে যে হওয়ার পর এখন কি করো? ওলিমা। কি ওলিমা? আর বউবাটা কি যেটা এখন বিকে বউবা কিতা লিখে যাওয়া, তো কিতা লিখে দেওয়া কিছু সংবাদ খাবে বউ আই কিতা লিখে। আমার কথা হয় না? বউবার কাছে বউ খায় না, হবে না। কথা কয় না? কথা কয় না? মুসলমান কিছু মনে করি না, না না কিচ্ছু মনে করতো না। দাওয়াত দিছে একজন আছে 14 জন। কথা হয় না? এইটার মানে হাদিসের মধ্যে নিষেধ আছে যে দাওয়াত কাকে দাও, ও ডাকাতের মতন যা। কথা হয় না? সোরের মতন না, ডাকাতের মতন থাকে ভাইরা। কাদা। কথা হয় না? সন্তান এই মাস্টার জেনে নিয়ে ওলামায়ে কেরাম আছে, সন্তানদের আলেম বানা। কারণ হলো কি জানেন নি? অনেক বিয়ের অনুষ্ঠানে খানা রাতে বেশি না খাইতারে, কম খাইবেন, বেশি জিহাদ দিবেন। এর লেগে জামানের গুণা মিস করে, সস মিস করে, গোলাপজাম মিস করে, বেশি খাইতে না। এরপরে অনেকের জন্য ট্রাবল হয়ে যাবে, ও হাসপাতাল দাফন লাগে। কথা কম দেখি না? ইতাদার না খাওয়া, পিউর খানা খাওয়া, ফাসাদার মুখে না খাওয়া, 100 লোক করে খাওয়া, পেট করে খাওয়া। আল্লাহ তাআলা আমার হায়াতে রিজিকে ইলমে ভক্তকে বরকত বাড়ায় দেবে। তাহলে মানব ছাত্রদেরকে খাওয়া, ইয়াতিম ছাত্রদেরকে খাওয়া, গরিব ছাত্রদের লজিক একটা খাওয়া। জীবনে আপনি গরিব থাকবেন না। আমি তো আজ বাড়িতে লজিক আছিলাম, এদের বেড়ার ঘর আছে, কুত্তা ঘুমাইতো মাঝখান দিয়া। এরপরে দেখতাম, এরপরে স্টেশন বুঝেননি, 3টা রোড করছে, 1টা 2টা 3টা, মাঝখানে কুত্তার ঘরও করবে। এরপরে আমি দেখতাম লজিক দেখতাম ছাত্র জীবনে। কিন্তু মুসলমানেরা গরিব ছিল, কিন্তু আন্তরিক ছিল। কিন্তু এই 5 বাড়িতে লজিক আসছিলাম, গিয়া দেখেন আমার খাওয়ায় লস হয় না। যারা আলেমদেরকে খাওয়ায় লস হয় না, যারা আলেমদেরকে মাদ্রাসা ছাত্রদের লজিক রাখে লস হয় না। আমরা আজ হোক কালো তারা ধনী বানা দেয়, কারণ নবীর ওয়ারিসকে সম্মান করার কারণে আল্লাহ তাকে গরিব রাখে না। সুবহানাল্লাহ হয় না? মুসলমান ইমানদাররা এই জন্য আমাদের জামাইয়ের লাভ আছে। খাওয়াইবেন কিটা? জামাইয়ের সস মিক্স কইরা, গোলাপজাম মিক্স কইরা। এটা কিন্তু সারা দুনিয়াতে দাওয়াত হয়, যাতে বেশি না খাইতে পারে। এই দুইটা টুকরো থেকে একটা মশলা দিয়ে দেবো না। সুতরাং আমরা খাইতে না, 1000 টাকা দিয়ে গেল লাভ, 500 টাকা দিয়ে গেল লাভ। এই লাভের আশা কি আর আমি কই না? কথা কন ঠিক কিনা? আপনাদের এলাকায় কেরানি নাই তো? বেশি মুসলমান